नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब लाउ दिए दारुण स्वादेर एकटा रेसिपि। एटा गरम भात रुटी सबेर साथेई किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे चटजलदी खुबই सुस्वादु करे खुबই कम तेल मशला दिए बानाबो। एखाने एकटा कचि लाउ निये नियेछि আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। এবার লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। একটা বটি নিয়ে নিয়েছি আর বটির সাহায্যে লাউটাকে কয়েক টুকরো করে কেটে নিয়ে তারপরে একটা টুকরো নিয়ে এভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর লাউটা যেহেতু খুবই কচি খোসাটাও কিন্তু খুবই পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। আর এরকম কচি লাউ দিয়ে রেসিপিটা করলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এভাবে করে সমস্ত লাউয়ের টুকরোগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে জলে ভালো করে ধুয়ে নেব। লাউয়ের টুকরোগুলোকে প্রথমে এভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা টুকরো নিয়ে পাতলা পাতলা করে প্রথমে গোল গোল করে কেটে তারপরে এরকম লম্বা লম্বা করে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিতে হবে। আর লাউটাকে এখন আর ধোয়ার দরকার নেই, আগেই এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। সমস্ত লাউটাকে এভাবে করে সরু সরু করে আর পাতলা পাতলা করে কেটে নেব। লাউটা কেটে নেওয়া হয়ে গেছে আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য টুকরো করা তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর মটরশুঁটি। সমস্ত লাউ আর মটরশুঁটি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে লাউটাকে ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এটাকে হাই হিটে রেখে এখন রান্না করতে হবে। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট প্রথমে হাই হিটে রেখে নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা আদা আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মুসুরির ডাল। এটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মুসুরির ডালটা দেয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো চিনি। লাউয়ের তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত মশলাটা আর ডালের সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট ধরে এটাকে রান্না করে নিতে হবে। তাতে করে মুসুরির ডাল আর লাউটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে আর লাউটা ভালো করে একটু ভাজাও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার দেখে নেব লাউটা ভালো করে কষানো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন লাউটা ভালো করে কষানো হয়ে গেছে। লাউয়ের মধ্যে থেকে যে জল ছিল সেটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার লাউটা আর মুসুরির ডালটা যাতে সেদ্ধও হয়ে যায় আবার গোটা গোটাও থাকে এরকম বুঝে অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। এবার দেখে নেব তরকারিটা
ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন জলটা ভালো করে শুকিয়েও গেছে অনেকটাই, আর লাউগুলো গোটা গোটা আছে, ডালটাও ভালো করে সিদ্ধও হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে, বোঝাও যাচ্ছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে আরও এটাকে শুকনো করে নেব, আর এবার এটাকে হাই হিটে রেখে রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন আর মৌরি। এরকম যদি ভাজা মশলা শেষে ছড়িয়ে দিয়ে নামানো হয় তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউয়ের এই রেসিপি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল নিরামিষ লাউ ঘন্ট রেসিপি। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যত ঝরঝরে হবে ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর এই রকম ঝরঝরে লাউয়ের রেসিপি একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।